রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো নেই বন্ধুরা, একেবারে ভালো নেই। কারণ এত ভোর ভোর পালন ছিল, যে পুত্রদা একাদশীর পালন ছিল, যে সেই পুত্রদা একাদশীর পালন করতে গিয়ে আমার ঠান্ডা লেগেছে। আর সেই ঠান্ডাটা কিন্তু বেশ ভালোভাবেই লেগেছে। কারণ একেই তো আমি 4:30 নাগাদ আরও স্নান করেছিলাম আর খুব ব্যস্ত ছিলাম, তো আমার কাছ থেকে সময় বেরিয়ে যাচ্ছিলো। ওর জন্য আমি কী করেছি বলতে, একটু গরম জল না করে ওই ঠান্ডা জলেই স্নান করে নিয়েছিলাম। ওর জন্য ভীষণ শরীর খারাপ। তো আজকে আমাদের বাড়িতে বড় দেবতার পুজো ছিল। এই যে পুজোটা না প্রতিটা বছর হয়, তবে গত বছর হয়নি, মল মাস পড়ে গেছিলো বলে। এবছর হচ্ছে ফাইনালি। প্রতি বছর কিন্তু বড় দেবতার পুজোটা হয় বন্ধুরা। তো আমার হাজব্যান্ড তো ব্রতী আছে, ওকে আমি বারণ করছিলাম যে তুমি দেখো, যদিও তুমি ব্রতী থাকবে, জামাইবাবু থাকতে পারবে না, জামাইবাবু একটু অসুস্থতার কারণে বসতে পারবে না, ওই কারণে। তো বলছিলাম যে তুমি দেখো একাদশী করো না, কারণ কি বলো তো, তুমি একাদশীর দিনও পঞ্চশস্য গ্রহণ করতে পারবে না। তাছাড়া এই যে ব্রতী থাকলে না, যত সময় না পুজো হচ্ছে তত সময়ও কিন্তু তুমি অন্ন খেতে পারবে না। ওর জন্য বারণ করেছিলাম। তো ও বললো যে না, আমি ঠিক আছে, আমি করতে পারবো। সত্যি আমি ওকে দেখিয়ে আর ভাবি যে ও আমার মতন, মানে কী বলবো, ও খুব ঠাকুর ভক্ত এবং ও খুব এসবের পছন্দ করে বন্ধুরা। তো আমাদের ব্রাহ্মণ ঠাকুর তো অনেক আগে চলে এসেছিলো, কিন্তু আমার হাজব্যান্ড একটু আসতে দেরি করলো, কারণ ও ব্যস্ত ছিল, পুজোর কিছু কেনাকাটার ছিল। তারপরে দোকান বন্ধ করে আসতে হবে, এতটাখানি রাস্তা রায়দিঘি থেকে আসতে হবে, তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো আসার পরে একটু ও বাড়িতে বসেছিল। আমাদের পুজো শুরু হয়েছিল বন্ধুরা রাত 9টার দিকে। হ্যাঁ বন্ধুরা, আর শেষ হয়েছিল প্রায় 11:30টার দিকে, এরকমটা সময় শেষ হয়েছিল। অনেকটা রাত হয়ে গেছিলো বন্ধুরা। একেই তো ওই দিন মানে একাদশীটা যে রাত্রি জাগরণ ছিল, রাত জেগেছি। তারপরে আবার এতটাখানি রাত, মানে কি বলবো, অনেকটা দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া শেষ করে করতে। এই দেখো বন্ধুরা, কারেন্টটা চলে গিয়েছিলো, আবার একটু পরে এসছে। এই যে যজ্ঞ হোম হতে হতে হোমের সবে হোমটা ধরিয়েছে আর কারেন্টটা চলে গেছে। আমাদের এদিকে তো গ্রাম, তো আমাদের এদিকে না লোডশেডিং হতেই থাকে। তাও ভাগ্যিস যে এখন দেখছি যে তাড়াতাড়ি চলে এসছে কারেন্টটা, তা নাহলে কিন্তু আসতো না। অনেক সময় মানে এত সহজে আসে না। তো এবারে দেখো হোমে ও নারকেলটা দিয়ে দিয়েছে, হোমের নারকেল। এবারে ওর উপরে একটু করে ঘি দেবে, যাতে সুন্দরভাবে ওই নারকেলটা পুড়ে যায়, হোমের নারকেলটা পুড়ে যায় বন্ধুরা। তো আজকে না বড় একটা বিপদ হতে যাচ্ছিলো। বিপদটা কী জানো তো, ওই যে বড় দেবতার পুজোর জন্য যে ওই ঘট স্থাপন করার জন্য ওই যে লাগে, ওই কী যেন, ওই ডাব লাগে না, শিক ডাব। তো ওই ডাব পাড় থেকে প্রচণ্ড একটা বিপদ হতে যাচ্ছিলো। যেই গাছটাতে আমার জামাইবাবু ডাব পাড়তে গিয়েছিলো না বন্ধুরা, ওর সাইডে একটা আম গাছ ছিল, আর ওই আম গাছে বিশাল বড় একটা মৌচাকের বাসা ছিল বন্ধুরা। মানে দা দিয়ে তো পারতে যাচ্ছিল, ওই দাটা না ওই মৌচাকে লেগে গেছিলো। সত্যি কপাল ভালো যে লেগে যাওয়ার পরেও ওরা মানে ওড়েনি। মানে কীভাবে যে জামাইবাবু গাছ থেকে নেমে এসছে, একেই তো অসুস্থ, মানে কি বলবো, বুকটা যেন ধড়ফড় করছিল, এতটা ভয় লাগছিল। সত্যি ঈশ্বর সহায় আছে বলেই হয়তো সম্ভব হয়েছে বন্ধুরা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আরও একটা বিপদ হয়েছে বন্ধুরা আমার গোপাল সোনার, সেটা তোমাদের সাথে আমি একটা পরের ভিডিওতে শেয়ার করব। তো রাধে রাধে।